সুপ্রিম কোর্টের রায়ের পর সাময়িক আশার আলো দেখেছিল সরকারি কর্মচারীরা, কিন্তু কার্যত মুখ্যমন্ত্রী সেই সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে দিতে একেবারেই উদাসীন। আর সেই দাবিতে আজকে পথে নেমেছিল সরকারি কর্মচারীরা এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন ঐক্যমঞ্চ এরা। কিন্তু সেই কালীঘাট অভিযান কার্যত তাদের ব্যাহত হলো, আবারও রুখে দেওয়া হলো এবং তার পরবর্তীতে তারা অনেকক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ করেন এবং তার পরবর্তীতে তারা সাংবাদিক যে বৈঠক, সেই বৈঠকে জানান যে আগামী যে 13ই মার্চ তারা কিন্তু আবারও একটি ধর্মঘটের ডাক দিয়েছেন। সমস্ত যে সরকারি কর্মচারীরা আছে প্রত্যেকে অসহযোগিতা করবেন এমনটাই তারা বলেছেন। ট্রেজারি বিল্ডিং থেকে পঞ্চায়েত এবং পৌরসভা সহ বিভিন্ন যে সরকারি সংগঠনগুলি আছে সমস্তটাই কিন্তু ধর্মঘটের মধ্যে পড়বে এবং তারা প্রত্যেকে এই ধর্মঘটে সামিল হবেন এমনটাই বলেছেন। ঠিক কি জানানো হচ্ছে প্রেস কনফারেন্সের পক্ষ থেকে? সেই নোটিশকে ফুৎকারে যেমন আগে উড়িয়েছেন, ভবিষ্যতেও উড়িয়ে সরকারি ডিপার্টমেন্টকে স্তব্ধ করার কাজ আমরা করব। আইনি পথে আমরা তো অলরেডি কোর্ট কন্টেম্পটের মামলা করেছি। 6 তারিখের মধ্যে সুপ্রিম কোর্টের যে 4 সদস্যের কমিটি তারা যদি রিপোর্ট দিতে না পারেন, তাহলে তাদের পক্ষ থেকেও একটা রিপোর্ট যাবে সুপ্রিম কোর্টের কাছে যে মানে ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকার এই রায়কে মান্যতা দিচ্ছে না বা আমাদের সাথে কোঅপারেট করছে না। ওইদিকে এই জায়গাটাতে প্রেস কনফারেন্স করতে হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদেরকে। আমার মনে হয় রাজ্যবাসীর কাছে এই ছবিটা পরিষ্কার হচ্ছে যে গোটা রাজ্যবাসীকে পথে নামিয়ে নিয়ে আসার কাজ এবং গণতান্ত্রিক যে অধিকার তাকে কুণ্ঠারোধ করার কাজটা কোন লেভেলে এই সরকার নিয়ে গেছে। আজ আমাদের কথা ছিল এখান থেকে আমরা মিছিল করে কালীঘাটের দিকে যাব। উদ্দেশ্য কি? এই সরকার যাতে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেয় সেই উদ্দেশ্যে আমাদের আজকে যাত্রা ছিল। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা কালীঘাট পর্যন্ত যেতে পাবেন। তারপরে জানি না কার এবং কোন অদৃশ্য অঙ্গুলি হেলনে তারা হঠাৎ করে এই ধর্মতলার চত্বরেই ব্যারিকেড দেওয়া শুধু নয়, তার পিছনে গাড়ি রাখা এবং কালীঘাট পর্যন্ত 3টে স্তরের ব্যারিকেড রেখে মানুষের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করার চেষ্টা করলেন। আমরা ধিক্কার জানাচ্ছি প্রশাসনের এই গণতন্ত্র বিরোধী ব্যবস্থাকে এবং সারাদিন থেকে কলকাতার হৃদয় হিসেবে পরিচিত এই ধর্মতলাটাকে অবরুদ্ধ করে রাখতে বাধ্য করলেন এই রাজ্যের প্রশাসন। আজকে যেভাবে কলকাতার সাধারণ মানুষের জীবনযাত্রাকে স্তব্ধ করে দিলেন এই রাজ্যের প্রশাসন, আমরা সেই মানসিকতাকেও আমরা ধিক্কার জানাচ্ছি। এতক্ষণ ধরে দেখেছেন প্রায় লক্ষাধিক কর্মচারী আজকে পথে নেমেছিলেন, পেনশনাররা নেমেছিলেন। প্রচন্ড গরম, তাকে উপেক্ষা করে এখনো পর্যন্ত কর্মচারীরা ময়দানে ডেটে আছেন। আজকের যে লড়াই ছিল সেই লড়াই পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক মত এবং পথের যারা কর্মচারী ছিলেন তাদের সম্মিলিত ঐক্যের বহিঃপ্রকাশ দেখেছেন আজকে আপনারা। এবং এই রাজ্যের মানুষের কাছেও যে ঐক্যবদ্ধ ছবি উঠলো, কর্মচারীরা দাবি দাওয়া আদায় করার ক্ষেত্রে যে পথ আজকে দেখালেন, রাজ্যের মানুষকেও সেই পথেই হাঁটার জন্য অনুরোধ করব আমরা। এবং এই মঞ্চ থেকেই আমরা আগামী আন্দোলনেরও ঘোষণা দিচ্ছি এবং এই কথাটা বলে রাখি যে আমরা বলেছিলাম যে এই প্রশাসনটাকে সচল যেমন আমরা করে রাখি এবং দীর্ঘ 14 বছর ধরে অর্ধেক বেতনে কাজ করেও আমরা যেটা করেছি, প্রশাসনের উপরে কোনো আঁচ পড়তে দিইনি, প্রশাসনটাকে মানুষের কাছে সচল রেখেছি, কিন্তু আর নয়, এই প্রশাসনটাকে অচল করার দিকে আমাদেরকে যেতে এই রাজ্য সরকার বাধ্য করছে। আমরা চেয়েছিলাম আজকে 3টের মধ্যে মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রী আমাদের এখানে এসে পড়ে আলোচনা করুন এবং আলোচনা করে সমস্যার সমাধান হোক, কিন্তু তার কোনো সদিচ্ছা আমরা দেখিনি। তাই আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি আগামী 13 তারিখ রাজ্য জুড়ে 13ই মার্চ 2026 রাজ্য জুড়ে সমস্ত কর্মচারী সরকারি ক্ষেত্রে ধর্মঘটের পথে যাবেন এই রাজ্যের স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত কর্মী, পৌরসভার কর্মীরা। এই পথে যেতে আমাদেরকে বাধ্য করেছে রাজ্য সরকার। আমরা চাইনি যে ধর্মঘট করে এই প্রশাসনটাকে আমরা অচল করে দিই, কিন্তু এই একদিনের ধর্মঘট আপাতত প্রতীকী হিসাবে আমরা দিলাম। আমরা জানি যে তার আগে নির্বাচনে নির্ঘণ্ট বাজবে, কিন্তু নির্বাচন ঘোষণা হলেও
আগে থেকে যদি এখনো সময় আছে 6 লক্ষ শূন্য পদে নিয়োগের যদি বিজ্ঞপ্তি বের করে সরকার, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের প্রক্রিয়া শুরু করে নির্বাচন ঘোষণা হলেও তাতে সেগুলোকে মান্যতা দিতে কোনো অসুবিধা থাকে না। সুপ্রিম কোর্টকে রায়কে ইমপ্লিমেন্ট করাতে তো কোনো বাধা নেই। এই অবস্থায় আমরা চাই যে সরকার যদি রাজ্যটাকে অচলাবস্থা থেকে বাঁচাতে চান, তাহলে 14 তারিখের মধ্যে 13 তারিখের মধ্যে আমাদের সাথে আলোচনায় বসুন। না হলে 13 তারিখ এই রাজ্য জুড়ে যে ধর্মঘটের নজির দেখবে, আমার মনে হয় মুখ্যমন্ত্রী হিসেবে উনি স্মরণে রাখবেন। আগামী 13 তারিখ ধর্মঘট, এবং আজকে বিশেষ করে পেনশনারদের বিশাল সংখ্যায় এসেছিলেন, অনেক অসুস্থ হয়ে পড়েছেন, তাদের কথা মাথায় রেখে এখান থেকে আমরা, এবং সাধারণ মানুষের যে অসুবিধা হয়েছে এতক্ষণ ধরে এটা বন্ধ থাকার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি।